যে বলে পড়াশোনার কোনো বয়স হয় না, তো সেহেতু আমি আবার আমার সেই পুরনো ডিফেন্সের জন্য পড়াশোনার প্রস্তুতি নিচ্ছি। আর সেটা আমি ইউজ করব এবার। হ্যাঁ, এর মধ্যে ইভিএন 400 আমি সবটা ইউজ করব না, আমার আমার হেয়ার লেন্থ অনুযায়ী আমি ইউজ করব। তোমরা তোমাদের হেয়ার লেন্থ অনুযায়ী ইউজ করতে পারো। অনেক সাজেশন দিই, তোমরাও আমাকে একটু সাজেস্ট করতে পারো যে কিভাবে আমার হেয়ার ফলটা কমাবো। তার জন্য হেয়ার ড্রাই করি, আর আমি হেয়ার ড্রায়ার ইউজ করি না, মানে ভালো করে আঁচড়িয়ে নিয়ে আমি একটা ক্লাচ আমি পুরো চুলটা ছেড়ে যাব না। তো দেখো আমার পুরো লুক কমপ্লিট হয়ে গেছে। আমি হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালোই আছেন, আমি খুব ভালোই আছি। তো আজকে আমার একটা ফার্স্ট ভ্লগ, আর আমার সকালটা শুরু হয়েছে দেখো ঠিক 5:30 থেকে। বাইরের অবস্থাটা দেখো এরকম অন্ধকার। আমার সকাল এর আগেও একটু শুরু হয়, বাট আজকে একটু লেট হয়ে গেছে। তো কিন্তু এই সময় অবস্থাটা দেখো একদম অন্ধকার, যেহেতু মামামের খিদে পেয়ে গেছে সেই জন্য আমি একটু জল গরম করতে বসিয়েছি। আর মামাম এখন মানে সকালবেলা একটু সেরেলাক খায়, আর মামামকে সিলেক্ট খাইয়ে দিয়ে দেখো আমি বসে পড়েছি বই পড়তে। তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি যে বলে পড়াশোনার কোনো বয়স হয় না, তো সেহেতু আমি আবার আমার সেই পুরনো ডিফেন্সের জন্য পড়াশোনার প্রস্তুতি নিচ্ছি। আর সেই জন্য মামামকে খাইয়ে দিয়ে ভোরবেলা একটু সময় পেয়েছি, তো মনে করলাম এখন একটু পড়ে নিই। তো এখন একটু পড়ে নেব। আর মামাম যেহেতু ঘুমাচ্ছে, ওর সামনে মানে ও জেগে থাকলে না পড়া যায় না, কারণ আমি যদি জোরে জোরে পড়ি ওর ঘুমটা হয় না। সেই জন্যে মাম্মাম যখন ঘুমিয়ে পড়ে তখনই আমার একটু ভালো সুযোগ হয়। তো তারপরে বইটাই পড়ে দেখো এখানে আমি ব্রাশ করতে উঠে পড়েছি। আর ব্রাশ কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি একটু আজকে হেয়ার অয়েলিং করব। আর ভাবলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়ে যাবে, মানে ভালোই হবে। তোমরা অনেকে আমার হেয়ার অয়েলিং ভিডিও চাও। তো দেখো আমার হেয়ার অয়েলিং মানে আমি হেয়ার অয়েলটা কীভাবে বানাই। তো ফার্স্ট আমি এখানে একটা ডাবর অয়েল ক্যাস্টর অয়েল নিয়েছি, আর এখানে নিয়েছি ইভিএন 400। আর আমার যে অয়েলটা আছে বাজাজের সেটা আমি ইউজ করব এবার। হ্যাঁ, এর মধ্যে ইভিএন 400 আমি সবটা ইউজ করব না, আমার হেয়ার লেন্থ অনুযায়ী আমি ইউজ করব। তোমরা তোমাদের হেয়ার লেন্থ অনুযায়ী ইউজ করতে পারো। তো আমার হেয়ার অয়েলিংটা আমি হালকা উষ্ণ একটু গরম করে নিয়েছিলাম, মানে সবগুলো মিশিয়ে একটু হালকা উষ্ণ গরম করে নিয়েছি। এবারে আমি ভালো করে আগে হেয়ারটা কম করে নেব। তার জন্য দেখো এখানে আমি হেয়ারটা দুটো পার্টে ভাগ করে নেব। আর আমি কাঠের চিরুনি ইউজ করি, তোমাদেরকে এর আগেও বলেছি যে আমি কাঠের চিরুনিটা দুটো অর্ডার করেছিলাম, মিশো থেকেই অর্ডার করেছিলাম। মিশোতে খুব ভালো কম দামে ভালো জিনিস পেয়েছিলাম, সেই জন্য অর্ডার করেছিলাম। তো এবার আমি না একদিন পরে কখনো কখনো 2 দিন পরেও হয়ে যায়, মানে মানে চুল আঁচড়াতেই পারি না, সময় পাই না যে। তো তার জন্য আমার না একটু হেয়ার ফলও হচ্ছে, জানি না আমার হেয়ার ফলটা কীভাবে কন্ট্রোল হবে। তোমাদের যদি জানা থাকে না আমাকে কেউ একটু সাজেস্ট করতে পারো, কারণ আমি তোমাদেরকে অনেক সাজেশন দিই, তোমরাও আমাকে একটু সাজেস্ট করতে পারো যে কিভাবে আমার হেয়ার ফলটা কমাবো। তার জন্য তোমরা আমার হেয়ার কাটের ভিডিওটাও দেখতে পাবে। খুব শিগগিরই আমি হেয়ার কাট এর একটা ভিডিও দেবো। আমি হেয়ার কাট করেছি, মানে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আমি অনেকটাই চুল কেটে ফেলেছি, আর সেটাও কিসের জন্য কেটেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা যদি জানতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে। আর এটা আমার কিন্তু ফার্স্ট ডেইলি ভ্লগের একটা পার্ট। তো এরকম পার্ট যদি তোমরা দেখতে চাও, আর যদি তোমাদের আমার ডেইলি ভ্লগ ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। কারণ তোমরা যদি আমার কাছে জানতে না চাও তো আমি তোমাদের মনের কথাটা জানতে পারবো না। তো অবশ্যই তোমরা আমাকে জানাবে, আমি তোমাদের মানে মতামত অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা কীরকম ভিডিও দেখতে চাও সেরকমও দেবো। তো অনেকে ডেইলি ব্লগের জন্য রিকোয়েস্ট করেছে, তো তাদের জন্য আজকে আমার ফার্স্ট ডেইলি ব্লগ। তো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তো ভালো করে আমি মানে আঁচড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছি প্রচুর জট পড়েছে, প্রচুর, সেই জন্যে আমি একটু দেরি হচ্ছে মানে চুলটা আঁচড়াতে। তো এবারে আমি হেয়ার অয়েলটা হালকা আমি হাত দিয়েই লাগাই, অনেকে তুলো দিয়েও লাগাই, বাট আমি এখানে কটন বাড মানে কটন ইউজ করি না, আমি এরকম হাত দিয়েই লাগিয়ে নিই। আর বড় বড় চুল না একা একা লাগাতে একটু অসুবিধা হয়, কিন্তু কিছু করার নেই এই মানে। আর যেহেতু আমার মাম্মাম ছোট, মাকে বললে মার কাছে মাম্মাম আছে, তো সেই না মানে অনেক অন্যরকম হয়ে যায়, সেই জন্য আর বলাও হয় না। তো তার জন্য আমি একা একাই সবসময় অ্যাপ্লাই করে থাকি। আর ভালো করে ম্যাসাজ করতে হয়, কিন্তু আমার ম্যাসাজ করার মানে ম্যাসাজ করলে ভালো হয়, কিন্তু আমার না সেরকম টাইম নেই। আমি ওই খুব জোর 1 মিনিট 2 মিনিট মানে ইউজ করি, কিন্তু যাদের এরকম বড় বড় চুল না তাদের একটু রিল্যাক্সিং ম্যাসাজের মানে প্রচুর প্রয়োজন।
আমার ক্ষেত্রেও সেটা প্রচুর প্রয়োজন, বাট আমার সেরকম টাইম নেই, আমার হয়ে ওঠে না। আর সব কিছু সামলিয়ে এরকম চুল মানে রাখাটা কতটা কষ্টকর। মাঝে মাঝে তো মনে হয় যে আমি চুলটা কেটেই ফেলি, কিন্তু আবার মনে হয় যে না, খুব কষ্ট করে বানিয়েছি, এরকম চুল আমি কাটবো না, আর কখনোই হয়তো এরকম বানাতেও পারবও না। তো সেই জন্যে সেই ভয়ে বলতে গেলে আমি চুলটা কাটি না। আর যদি কেউ আমার কাছে কোনো হেয়ার অয়েলের সাজেস্ট চাও, তাহলে আমি অবশ্যই বলবো যে তোমরা এরকম আমার মতন বাজাজ আমন্ডের হেয়ার অয়েলটা ইউজ করতে পারো। এটা খুব ভালো, এটা আমি আগে ইউজ করতাম, বাট কোনো একটা কারণবশত না আমি একটু অন্য তেল ইউজ করছিলাম। আমার মনে হচ্ছিলো যে না, এই তেলটার জন্য তো আমার হেয়ার ফল হচ্ছে, তো আমি একটু অন্য তেল ইউজ করি। বাট সত্যি কথা বলতে আমার আমার আসলে আসলে আমার ধারণাটাই ভুল ছিল। আমি ভুল ছিলাম যে কোনো তেল নয়, আসলে আমার এটা মানে আফটার ডেলিভারি সবার এরকম হয় নাকি যে হেয়ার ফল প্রবলেম, বাট সেই হেয়ার ফল প্রবলেমটাই আমার হচ্ছিল, এখনও হচ্ছে, মানে বন্ধ হয়ে যায় না। আর তোমরা সবাই জানো যে একটা প্রতিদিন মানে একটা মেয়েদের মিনিমাম 60 থেকে 70টা নাকি চুল পড়া স্বাভাবিক। তো এরকম 60 থেকে 70টা আমার চুল পড়ে, কিন্তু যদি নতুন চুল না গজায় সেটাকে বলা হয় হেয়ার ফল প্রবলেম। তো আমার নতুন চুল গজাচ্ছে কিনা সেটা তো আমি বলতে পারবো না, পরে বলা যাবে কিছুদিন পরে, কারণ অত ছোট ছোট চুল যতদিন না বড় হবে ততদিন বলা খুব মুশকিল। তো আমার হেয়ার অয়েলিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নিচে চলে যাচ্ছি। আর এই এরকম একটা খোপা বেঁধে নিয়েছি দেখতে পাচ্ছি, এবার এটাকে আমি 1 ঘন্টা রাখবো, তারপরে আমি স্নান করে নেব। তার মধ্যে আমি এখানে দেখো মামামের যে সকালে মামাম এই ব্রেকফাস্টে হচ্ছে আপেল সিদ্ধটা খায়, তো আপেল সিদ্ধটা আমি করে নিয়েছি। আর এখানে মামামের লাঞ্চের জন্য সবজিগুলোও কেটে নিয়েছি। আর এখানে আমি আর কি আমাদের জন্য এখানে পালং শাক এনেছিল, সেটা আমি একটু কুচি কুচি করে নিয়েছি। তারপরে আমি স্নান করে ছাদে গিয়ে জামা কাপড় কিছু ছিল সেগুলো আমি মোটামুটি সব ধুয়ে দিয়ে মেলে এসেছি। তারপর নিচে চলে এসেছে, নিচে চলে এসে দেখো আমি এবার একটু হেয়ার ড্রাই করে নেব। আর আমি গামছা দিয়েই হেয়ার ড্রাই করি, আর আমি হেয়ার ড্রায়ার ইউজ করি না। আর সবসময় রোদে চুলটা শুকানোর চেষ্টা করি, কিন্তু সবসময় হয়ে ওঠা পসিবল নয়। আর যেহেতু আজকে ছিল শনিবার, আজকে আমার টিউশন ছিল, তো টিউশন যাওয়ার আগে আমি মানে শ্যাম্পু করেছি, তো আর বাইরে যাব আর চুল তো ছেড়েও যেতে পারবো না, তো যে কারণে হোক আমার চুলটা মানে শুকিয়ে নিতে হবে। এবারে আমি শ্যাম্পু করার পর এই হেয়ার সিরামটা ইউজ করি, যেটা তোমার স্ট্রিক্সের একটা হেয়ার সিরাম, এটা খুব ভালো, এই সিরামটা আমি ইউজ করি। তো ভালো করে একদম পুরো আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে নিয়েছি। এবার আমি রেডি হয়ে নেব, কারণ আমার 12:30টায় ট্রেন আছে। তো দেখো ফাইনালি আমি রেডি হয়ে নিয়েছি, কিন্তু চুলটা না আমার একটু ভিজে আছে, তো আমি একটা মানে ভালো করে আঁচড়িয়ে নিয়ে আমি একটা ক্লাচার লাগিয়ে নেব, কারণ পুরো চুলটা ছেড়ে যাওয়া সম্ভব নয়, কেননা আমার ছোট বাচ্চা আছে, এটা বলে যে কি পুরো চুল ছেড়ে যেতে নেই, তো আমি পুরো চুলটা ছেড়ে যাব না। তো দেখো আমার পুরো লুক কমপ্লিট হয়ে গেছে, আমি একটা কুর্তি আর জিন্স পরেছি, আর এই যে আমার ব্যাগটাও কিন্তু রেডি। তো আজকে আর বেশি তোমাদের সাথে কথা বলতে পারলাম না, দেখা হবে নেক্সট ব্লগে তোমাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করব। তো আজকের মতন টাটা, বাই বাই, লাভ ইউ গাইজ।